আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। যদিও আমার অনেক মন খারাপ। শহরে আসছি, গ্রাম থেকে শহরে আসলাম। তো গ্রামে গিয়েছিলাম আমার নানাকে দেখতে। তিনি এখন এই দুনিয়ার কোনো স্মৃতিতে নেই। তিনি পুরোটাই সেই আত্মার জগতের জ্ঞানে তিনি বিভোর। তার এই দুনিয়ার কোনো স্মৃতি নাই। তিনি কাউকে তেমন চিনতেও পারছেন না বা তেমন কোনো কথা বলতে পারছেন না। তো এমন তো অবস্থায় আসলে প্রত্যেকটা মানুষকে আপনারা চেষ্টা করবেন কালেমা পড়ানোর এবং আল্লাহর নাম যতটুকু স্মরণ করে দেওয়া যায়। আল্লাহ যদি ওনার ঈমান রাখেন, অন্তরে ঈমান থাকে, তাহলে অবশ্যই তার জন্য সহজ হবে। তো আলহামদুলিল্লাহ আমার নানার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারেন। তো আমি অনেক চেষ্টা করেছি আমার নানাকে কালেমা পড়ানোর জন্য। বারবার বলছিলাম, নানা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহর নাম বলতে তিনাকে বারবার বলাতে তিনি খুব সুন্দরভাবে বিভোর জ্ঞানে, যদিও তিনি এই দুনিয়ার জ্ঞানে নেই, তবুও তিনি আল্লাহর কাছে শুকরিয়া, তিনি সুন্দরভাবে কালেমা পড়তে পেরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহর নাম বলছিলেন। গত শুক্রবার আমি জুমার খুতবার কথা বলতে তিনি খুব আগ্রহী ছিলেন, উৎফুল্লতা দেখিয়েছেন, যদিও তিনি সক্ষম নন। তো আমার নানা বিষয়টা এমনটা নয়। আমার নানার বিষয়টা কেন আনলাম, তিনি তার সময় থাকতে খুবই চাঞ্চল্য একজন মানুষ ছিলেন। মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কোনো জায়গায় স্থির থাকতেন না, ঘুরতেন অনেক, এবং মানুষের সাথে প্রচুর গল্প করতেন, এবং তার পোশাকে কখনো মানে ময়লা থাকতো না। আমার নানি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন, ফিটফাট থাকার চেষ্টা করতেন। তিনার মুছ কখনো বড় হতো না, তার দাড়ি সুন্দরভাবে সাইজ সবসময় করা থাকতো, পরিপাটি একজন মানুষ ছিলেন। কিন্তু আজকে দেখুন তিনি বিছনাগত শয্যায় শুয়ে আছেন। তিনাকে কাত করলে কাত, কাত না করলে ওইভাবেই আছে। মানে তার আর জীবনের স্বাদ আহ্লাদ কিছুই নেই, সে আর দুনিয়ার কোনো খেয়ালে নাই। পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা, সূরা আল মুলুক, আপনারা সবাই জানেন সূরা আল মুলুক এই পৃথিবীতে মানুষ যদি জীবিত থাকা অবস্থায় কবরে আযাব মাফ করে নিতে চায়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সূরা আল মুলুক পড়ো। কবরের আযাব থেকে মাফ করাতে পারে শুধুমাত্র সূরা আল মুলুক। পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা, সূরা আল মুলুক, ৩০টা আয়াত রয়েছে। এই সূরা আল মুলুক যদি কেউ সকালে পড়ে এবং সন্ধ্যার সময়ের মধ্যে যদি সে মারা যায়, সে যদি শিরিক এবং বিদআতের সাথে বড় গুনার সাথে লিপ্ত না হয়, তাহলে তার কবরে আযাব মাফ, সুবহানাল্লাহ। এবং কেউ যদি সেটা সন্ধ্যা মাগরিবের সালাতের পরে যদি সূরা আল মুলুক পাঠ করে, এবং সে যদি ফজরের আগেই মারা যায় রাতের মধ্যে, ইমানের শিরিক আর বিদআতের গুনায় লিপ্ত না হয়ে যদি মারা যায়, তাহলে তার কবরে আযাব মাফ, সুবহানাল্লাহ। এছাড়া প্রত্যেক মানুষের কবরে আযাব হবে, এটা মেনে নিতে হবে। সূরা আল মুলুকের প্রথম কিছু আয়াত আপনি দেখুন, কত সুন্দর আয়াত, এবং আপনাকে অবশ্যই সূরা আল মুলুক পড়তে হবে যদি জ্ঞান অর্জন করতে চান। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সমস্ত দুজাহানের সমস্ত কিছুর মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ জীবন এবং মৃত্যু মানুষের জন্য সৃষ্টি করেছেন
পরীক্ষা করার জন্য কে বেশি কিয়ামতের মাঠে পরকালীন জীবনে আমলে উত্তম হতে পারে, কার চেয়ে কে বেশি আমলে উত্তম হতে পারে। এই জন্য দুনিয়াতে আল্লাহ জীবন এবং মৃত্যুর সৃষ্টি করেছেন। আপনার এবং আমার জীবন এবং মৃত্যুর রহস্য এটাই, মহান আল্লাহর কাছে আমরা কে কত বেশি আমলে উত্তম হতে পারি, কে কত বেশি একজন ভালো মানুষ হতে পারি। আমরা আর একটা যদি আপনি যান, যদি আপনি একটু ভালো মানুষ হন তাহলে কোথায় পাবেন? ৩৯ নম্বর আয়াতে পাবেন। ৩৯ নম্বর সূরা জুমার আল্লাহ বলছে ৭৩ থেকে ৭৫ নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে আপনি খুব সুন্দর একটা জিনিস পাবেন। আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, দুনিয়াতে মহান আল্লাহ তাআলার ইবাদত যারা করবে তাদেরকে নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, দলে দলে জুমারা, দলে দলে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে সম্মানের সাথে। যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে তাদেরকে দলে দলে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইজা যা উহা, যখন তারা জান্নাতের দরজার কাছাকাছি পৌঁছে যাবে, জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে, অফতিহাত আবু আবুহা, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা দরজা খুলে দেওয়া হবে তাদের সম্মানে, একটু দেরি করা হবে না। জান্নাতের প্রহরী এই দরজা সঙ্গে সঙ্গে খুলে দেবেন। সুবহানাল্লাহ। এবং তারা বলবে, ওই যে জান্নাতের প্রহরী, দরজার প্রহরী, তারা বলবে, অকল আলাহুম খজানাতুহা, জান্নাতের প্রহরীগুলো বলবে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক, তিবতুম, আপনারা সুখী হন, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করুন বসবাসের জন্য। তখন জান্নাতি মানুষ বলবে, অকালুল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা, মহান আল্লাহ তাআলা শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন দুনিয়াতে, যে ওয়াদা করেছিলেন যে ভালো কাজ করলে পুরস্কৃত করবেন, সেই ওয়াদাটা আমাদের উপর সত্য করেছেন। সুবহানাল্লাহ। হিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আরসানাল আরদা নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এই জমিন, জান্নাতের এই জমিনের মালিকও আমাদেরকে করেছেন। ফানিমাল আজরুন আমিলিন, আমি এইটার জন্য এত দূর আসলাম। ফানিমাল আজরুন আমিলিন, তখন জান্নাতি মানুষগুলো বলবে, ফানিমাল আজরুন আমিলিন, মহান আল্লাহ তাআলার পুরস্কার কতই না উত্তম। ভাই, আপনি জান্নাতে যাওয়ার পরে এমন কিছু দেখতে পাবেন, এমন কিছু দ্বারা পুরস্কৃত হবেন যা আপনি কল্পনা করতে পারছেন না, এবং এত সুখময় জীবন আপনার জন্য অপেক্ষা করছে যা আপনি কল্পনা করতে পারছেন না। তো এই পুরস্কার যখন আপনি দেখবেন তখন অবাক হয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলবেন, ফানিমাল আজরুন আমিলিন, মহান আল্লাহ তাআলার পুরস্কার কতই না উত্তম। আমরা যে জীবন, এই জীবনে এসেছি, এই জীবন কতদিনের? আপনার এই দুনিয়ার জীবনের সমস্ত সফলতা, সমস্ত সফলতা, সাফল্য, সব কিছু আপনার মৃত্যুর মাধ্যমে চাপা পড়ে যাবে। এই যে এত কিছু করে আপনি আপনার জীবনের এত সফলতা অর্জন করছেন, মহান আল্লাহকে ভুলে যে, ইবাদত ছেড়ে দিয়ে, নামাজ না পড়ে, মানুষের সাথে অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করে, মানুষের প্রতি নির্যাতন করে, অন্যায় বিচার করে, অহংকার করে, অহমিকা করে, দাম্ভিকতা করে, মানুষকে মানুষ মনে করেন না, ক্ষমতার বাহাদুরি, একজন দুর্বল, আপনি সবল, আপনি দুর্বলের প্রতি অন্যায় করছেন, জুলুম করছেন, এই সমস্ত নিয়ে মানুষ যে সফলতা অর্জন করে, এই সফলতাটা তার চিরস্থায়ী হয় না, এটার স্থায়িত্ব হলো তার মৃত্যু পর্যন্ত। এমন কি ভাই, মৃত্যুর প্রয়োজন নাই, যদি আপনি সঠিক সময় পর্যন্ত বেঁচে থাকেন দুনিয়াতে ৬০-৭০ বছর, তাহলেই আপনি বুঝতে পারবেন দুনিয়াতে আপনার কিছুর কোনো গুরুত্ব নেই। আপনি যদি বৃদ্ধাশ্রমের দিকে তাকান তাহলে দেখতে পাবেন, গ্রামের আরও সিনিয়র পার্সনের দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন কি, আপনার এই যে ৫০-৬০ বছরের মধ্যে যখন আপনি শেষ বয়সে উপনীত হবেন, বৃদ্ধ বয়সে চলে যাবেন, তখন দেখবেন ওই বৃদ্ধ বয়সে আপনার পরিবারের কাছে কোনো গুরুত্ব নেই। আপনি ১০ তলার বাড়ি করেছেন, বিল্ডিং করেছেন,
আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনি যখন একদম বৃদ্ধা বয়সে পৌঁছে যাবেন, বার্ধক্যে পৌঁছে যাবেন, হাঁটু চলছে না, পা চলছে না, হাত চলছে না, এমন বয়সে যদি আপনি পদার্পণ করেন, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াতে জীবিত থাকা পর্যন্তই যে আপনার কোনো দুনিয়ার সফলতার কোনো মূল্য নেই, 4 আনা মূল্য নেই। কেন মূল্য নেই? দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আপনার পরিবারের কাছে আপনার গুরুত্ব থাকবে না। আপনি দেখেন আপনার চারপাশে লাখো কোটিপতি, আজকে তারা বৃদ্ধাশ্রমে, আজকে তাদেরকে বেটারা ঘরবন্দি করে রেখেছে। যাদের কথায় মানুষ উঠত বসত, যাদের কথায় মানুষ উঠত বসত, যাদের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য ছিল, তারা আজকে কোথায়? তাদের দিকে আপনি কি তাকিয়েছেন? তাদের কথা কি আপনার একবারও খেয়াল হয়? আপনার চারপাশেই রয়েছে। আপনি এতটাই বোকা, আমি এতটাই বোকা আমরা যে চারিপাশের যে জিনিসগুলো দেখি এগুলো আমরা ভুলে যাই। তাহলে দুনিয়ার সফলতা কোথায়? আপনি যে দুনিয়ার এত কিছু করছেন, এত কিছু করছেন আপনার সন্তান স্ত্রীর জন্য, সব কিছু করছেন, এদের কাছে আপনার গুরুত্ব থাকবে না একটু বয়স হয়ে গেলে। যতক্ষণ গলার ভয়েস থাকবে, শক্তি থাকবে, সমর্থ থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারে গুরুত্ব রয়েছে। তার মানে পরিবারের কাছে আপনি গুরুত্ব পেতে চাইলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। যদি আপনি মনে করেন যে আমি 40 বছর 45 বছর আমি সফলতা অর্জন করেছি, আমি আর পরিশ্রম করব না, বসে বসে খাবো, আমার বেটারা আমার এই অর্থ সম্পদকে ভেঙে ভেঙে তারা আরও উপরে উঠবে, ভুল। আপনি ইনকাম বাদ দিয়ে দেন, 1-1.5 বছর আপনার বাসায় বসে থাকুন, আপনার বেটা বেটি আপনার দিকে তাকাবে না, আপনাকে গুরুত্ব দেবে না। তাহলে যে বেটা বেটির জন্য সব কিছু তৈরি করলেন, এত অর্থ সম্পদ তৈরি করলেন, বিভিন্ন জায়গায় অট্টালিকা তৈরি করলেন, তাদের কাছে আপনার গুরুত্ব থাকবে না যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন। তা এই দুনিয়ার সফলতা আসলেই নেই। মনে রাখতে হবে, এই দুনিয়ার সফলতা আমাদের ভ্রম মাত্র, আর কিছুই নয়। আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই চিরসত্য এবং একদম খাঁটি কথা। আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের এই দুনিয়ার সফলতা এটাই, যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন। এই সব কিছু আমি আপনাকে বলছি না সেইগুলো আপনি বাদ দেন, আপনি হালাল ইনকাম করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি আপনি কিছু করতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আল্লাহকে ভুলে যে, আল্লাহর ইবাদতকে ভুলে যে আপনি যে খারাপ পথে পরিচালিত হচ্ছেন, নিজের অহংকার, অহমিকা, দাম্ভিকতা দিয়ে চলাফেরা করছেন, এইটা করেন না। এইটা করলে আপনার কোনো সফলতা নাই। কেন? আপনি যদি একজন ভালো মানুষ হতে পারেন, একজন মানুষ ভালো ইমানদার বান্দা হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পুরস্কার ক্রমান্বয়ে বৃদ্ধি করবেন। আপনি এই দুনিয়ার সফলতা অর্জন করলে বৃদ্ধ বয়সে আপনার পরিবারের কাছে গুরুত্ব হারায় যাবে, যখন আপনার ইনকাম থাকবে না। কিন্তু আপনি যদি এই যৌবন বয়সে আপনি যদি সুন্দর আল্লাহর ইবাদত করতে পারেন, বৃদ্ধ বয়সে স্মৃতি লোভের পরেও দেখবেন আপনার জবান দিয়ে আল্লাহর ইবাদতের নাম বাড়াচ্ছে, আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বের হবে। আপনার যখন হুঁশ এই দুনিয়া থেকে থাকবেই না, বৃদ্ধ বয়সে আপনার আল্লাহর নাম জপতে থাকবেন। এই যে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন, জান্নাতে ফেরেশতাগুলো আপনি দেখতে পাবেন দুনিয়ার চোখেই, দুনিয়াতে জীবিত থাকা পর্যন্ত, এবং সম্মানে আপনার জানটাকে কবজ করা হবে। একজন আজরাইল ফেরেশতা আসবেন, আপনার কাছে আসবেন, এবং তিনি এসে বলবেন, আসসালামু আলাইকুম, হে পবিত্র আত্মা, আপনি বের হয়ে আসুন আল্লাহ তাআলার রহমতে এবং বরকতের দিকে। একজন ভালো মানুষ হলে আপনাকে সালাম দিয়ে আজরাইল ফেরেশতা আসে আপনাকে বলবেন, হে ভালো মানুষ, পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর রহমত এবং বরকতের দিকে। আপনার আত্মা বের হয়ে আসবে, তাকে আসমানের দিকে ওঠাতে হবে, উঠে নিয়ে যেতে থাকবে, ফেরেশতাদের হাতে দিবে, জান্নাতি ফেরেশতাদের হাতে দিবে আপনার আত্মা, তারা উপর দিকে ওঠাতে থাকবে। আসমানের প্রত্যেক দরজার কাছে যে আপনি আহলান সাহলান পাবেন, মাশাআল্লাহ পাবেন, বহু এই ব্যাপারে অনেক আপনার আলেম ওলামার কাছে বক্তব্য শুনেছেন। আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা আপনাকে কখনোই অসম্মানিত করবেন না যদি আপনি বয়স থাকতে আল্লাহ তাআলার ইবাদত করেন। কিন্তু আল্লাহকে যদি আপনি ভুলে যান, দুনিয়াকে আঁকড়ে ধরেন, দুনিয়ার মায়ায় পড়ে যান, মোহ পড়ে যান, তাহলে আপনি কখনোই ছাড় পাবেন না। হ্যাঁ, আমাদের ভুল হয়, আমিও ভুল করেছি। আমি আমার জীবনে ছোটোবেলা থেকে এই পর্যন্ত বহু ভুল করেছি, বহু ভুল করেছি।
এখন আমি অনেক চেষ্টা করছি সব কিছু শুধরে মহান আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে। আপনিও করুন। আপনার আপনার যখন ভিতরে একটু চিন্তা ভাবনা আসবে, তখন আপনি একটু মহান আল্লাহকে চিন্তা করার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আপনার সবচেয়ে আপন। আমাদের জীবনের যত বিগত ভুল ত্রুটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো সব কিছু থেকে আমরা তওবা করি, একজন পাক্কা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার দিকে ফিরে যাই এবং ভালো মানুষ হয়ে জীবনযাপন করার চেষ্টা করি। তাহলে কি হবে? আপনি যখন মারা যাবেন, তখন আপনার কবরের পাশে যারা যারা থাকবে প্রত্যেকে বলবে, এই লোকটা অনেক ভালো ছিল, এই লোকটা অনেক ভালো ছিল। এই কথাটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি কি ভাবছেন? আপনার মৃত্যুর পরে আপনাকে সবাই ভালো বলবে, এটা কি আপনার জন্য পরম পাওয়া নয়? কিন্তু আপনি মানুষের জন্য কিছুই করলেন না, নিজের স্বার্থ হাসিল করলেন, অর্থ সম্পদ অট্টালিকা করলেন, অহংকার দাম্ভিকতার বড়াই দিয়ে মানুষের সাথে কথা বলেননি, ভালোভাবে আচরণ করেননি। অবশেষেও কি দেখা গেল? বৃদ্ধ বয়সে পরিবারের কাছে আপনি অসম্মান পাবেন, শুধু অসম্মান আর অসম্মান পাবেন। এবং পরিবারের কাছে যেমন অসম্মান পেলেন, কবরে যাওয়ার পরেও মানুষ বলবে এই লোকটা ভালো ছিল না। কারণ আপনার মুখের সামনে তারা বলতে পারেনি, কিন্তু আপনি তো মারা গেছেন, এখন আর তো পাওয়ার শক্তি কিছুই নেই, তারা বলে ফেলবে। এগুলো আপনাকে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। মনে রাখবেন, আমরা দুনিয়াতে সামান্য কিছু সময়ের জন্য এসেছি। এই সামান্য সময়কে আপনি এত দীর্ঘ সময় মনে করবেন না। আল্লাহকে স্মরণ করুন, ভয় করুন মহান আল্লাহকে, ভালোবাসুন মহান রবকে। আপনাকে আমি বলি, আপনার কোনো মূল্যই নেই, চারানা মূল্য নেই, আমার চারানা মূল্য নেই। কেন? মহান আল্লাহ তাআলা এ পর্যন্ত এবং পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মহান আল্লাহ তাআলা কি বলতে পারেন? পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত নয়, পৃথিবী শুরু থেকে ধ্বংস পর্যন্ত মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? কে বলতে পারেন? বলেন। মহান আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ ঘুমিয়ে আছেন সোনার মদিনার মাটিতে, মসজিদে নববীর আঙ্গিনায়। তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। শুধু তাই নয়, আপনি জানেন না, পৃথিবীতে মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর মানুষ আগেও আসেনি আর কখনও আসবে না। তার মতো সুন্দর, তাকে দেখতে যেমন সুন্দর ছিল, তার চরিত্রও তেমন সুন্দর ছিল, তার ভাষাও তেমনই মিষ্টি ছিল। তিনি তেমনই মানুষকে সম্মান করতেন। তিনি ছোটদেরকেও স্নেহসুলভ আচরণে সম্মান করতেন, বড়দেরকেও তো সম্মান করতেন। তিনি ছিলেন মিষ্টিভাষী, তেমনি আমানত রক্ষাকারী। এমন একজন মানুষ আমাদের নবী, সুবহানাল্লাহ। যে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, পৃথিবীতে অসংখ্য ধর্ম এসেছে এবং 4টা বড় মহাধর্মগ্রন্থ এসেছে। তার মধ্যে পবিত্র কোরআন বাদ দিলে আরও বিগত 3টা ধর্মগ্রন্থ, তাওরাত, জাবর, ইনজিল। এই সমস্ত কিতাব বাদেও আরও যেগুলো কিতাব এবং সহিফা নাজিল হয়েছে, এবং প্রত্যেক নবী রাসূল এসেছে, প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে শেষ নবী আসবেন একদিন, এবং শেষ নবী মানুষকে সত্যের পথ প্রদর্শন করবেন। আমরা সেই সত্য পেয়েছি জন্ম থেকে, মায়ের পেট থেকে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আর যারা সনাতন ধর্মের ভাইরা আছে, অন্য ধর্মের ভাইরা আছে, আল্লাহ যাদেরকে চান তাদেরকে অবশ্যই হেদায়েত দিবেন এবং তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন। তো আমরা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জীবনে একটু দেখি, যে মানুষকে আল্লাহ তাআলা নিজের দোস্ত বলেছেন। আমাদের নবীকে কোরআনের কোথাও আপনি পাবেন না যেখানে প্রত্যেক নবীকে আল্লাহ বলেছে ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, এইভাবে ডেকেছেন। কিন্তু আপনি কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ, এইভাবে আপনি পাবেন না।
আল্লাহ তাআলা, ইয়া রাহমাতাল্লিল আলামিন, আরও অনেক উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। এইভাবে সুন্দর নাম ধরে সম্মান দিয়ে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন। এমন একজন মানুষ আমাদের প্রিয় নবী, তার আদর্শ আমরা কিছুই ফলো করি না। আমরা সব মানতে পারবো না, তেনার মতো হতেও কখনো পারবো না। তো আমরা কিছু তো মানি, কিছু তো মানি, তাহলে অন্তত কিছুটা হলেও তো সুন্দর হতে পারবো। আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, নবীকে ভালোবাসি। তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি যে রাতে এসেছিলেন, গোটা পৃথিবী সজ্জিত হয়েছিল। গোটা পৃথিবীর মানুষ, আজ থেকে 1450 বছর আগে মানুষ দেখেছিল পৃথিবী কিভাবে সজ্জিত হয়। তিনার আগমন এত সৌন্দর্যপূর্ণ রাত হয়ে এসেছিল। তিনার আগমনে গোটা পৃথিবী সজ্জিত হয়েছিল। এমন একজন মানুষ ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছিলেন, মহান আল্লাহ পরীক্ষা করেছেন তার ঈমানের। এমন একজন মানুষ যদি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি এইভাবে খুব সাদামাটা জীবনযাপন করে, আপনার খেজুরের পাটিতে তিনি শুয়ে থেকেছেন, ছিঁড়া জামা তিনি পরেছেন, হ্যাঁ, তিনার বাড়িতে তিনি যেই রাতে মারা গিয়েছিলেন সে রাতে আগুন জ্বালানোর মতো জ্বালানি ছিল না, হ্যাঁ, তেল ছিল না, এমনও কথা আসে। তিনি কখনো কোনো সম্পদ জমা করেন নাই। তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি কি, আপনি কি, আমি কি, যে মহান আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সবাইকে, তার দোস্ত, এবং যাকে পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য দেওয়া হয়েছে, এমন একজন মানুষের জীবনে যদি এত স্বাভাবিক সাদামাটা হয়, তাহলে আপনার আমার এত দাম্ভিকতা কেন? এত জীবনের এত মিথ্যা সাফল্যের প্রয়োজন কেন, যেগুলো শেষ হয়ে যাবে? আপনি যদি, আমি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই পরকালীন জীবনে অথবা বেঁচে থাকা সময়ে, আল্লাহকে তো দুনিয়াতে বেঁচে থাকা থেকে কখনোই দেখা সম্ভব নয়। যারা মনে করে যে আল্লাহকে দুনিয়াতে থেকেই আল্লাহকে দেখা যায়, তারা ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছে। তো আল্লাহকে আমরা কেউ দেখতে পাবো না, শুধু জান্নাতে যাওয়া আমরা যারা যাব তারাই শুধু আল্লাহকে দেখতে পাবো নিজের স্বরূপে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা দেখতে পাবো সেখানে, কিয়ামতের মাঠেও দেখতে পাবো। তো আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমাদের জীবন সুন্দর হবে, সুন্দরভাবে আমাদের একটা মৃত্যু হবে। মৃত্যুর পরে সুখ আর শান্তি, অনাবিল শান্তি। কিন্তু আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি কেন? আমাদের কোনো প্রস্তুতি নেই, ব্যাগ শূন্য। আপনি যে সাফল্য বৌসালের জন্য যে অট্টালিকা করেছেন, টাকার পাহাড় করেছেন, এগুলোর পরেও আপনি বয়সকালে তাদের কাছে অসম্মানিত হবেন। এই তো আপনার সাফল্য। কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত করতেন, তাহলে আপনি এই দুনিয়াতে তেমন মানুষ প্রত্যেকেই প্রশংসা করত। আপনি যদি একটু মিষ্টি ভাষায় কথা বললে কি হয় বলেন? কেউ কারো খায়? এই বর্তমান যুগে কেউ কারো খায়? আপনি লাখ কোটিপতি টাকা মানুষ হলে কি ভ্যান চালক আপনার কাছ থেকে টাকা নিয়ে ভিক্ষা করে খাবে? এই দুনিয়াতে কেউ কাউকে গণে? কেউ কাউকে গণে না। আপনি কোটিপতি হয়ে কোনো লাভ নেই, এই দুনিয়াতে কেউ কাউকে গণে না। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যেই পজিশনে থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে মানুষ মনে রাখবে এবং আপনার অগোচরে সম্মান করবে। আপনার নাম শুনলে বলবে লোকটা ভালো। এটা আপনার জন্য পাওয়া। জোর করে আপনি সম্মান অর্জন করতে পারবেন না। ওই সম্মান সবচেয়ে জরুরি, যে সম্মান মানুষ পিছন থেকে করে। আপনি এমন সম্মান অর্জন করুন যে সম্মান মানুষ পিছন থেকে করবে, সামনে পড়েই নয়। সামনে পড়ে হোঁচট খেয়ে সম্মান করলো, ওইটা সম্মান না, ওটা সম্মান না। ওই সম্মান অর্জন করার দরকার নেই। জবরদস্তি করে যে সম্মান অর্জন করা যায়, ওই সম্মানের প্রয়োজন নাই। আপনি মানুষকে সম্মান করুন, মানুষ আপনাকে ঠিকই সম্মান করবে। মানুষকে আপনি সম্মান করবেন না আর মানুষের কাছ থেকে আপনি সম্মান আশা করেন, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজেকে প্রস্তুত করুন। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি একটাই বলবো, আপনি, আমি, আমরা সবাই আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, কারণ আমরা মারা যাব। আমরা একদিন মারা যাব, আমাদের প্রত্যেকের হিসাব হবে। আল্লাহ আমাদের হিসাব
যেন সহজ করেন। আল্লাহ আমাদের প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আরেকটি কথা, জরুরি কথা, সেটা হচ্ছে আপনার বাবা মাকে আপনি আঘাত দিয়েন না। আপনার বাবা মাকে আঘাত দিলে আপনার সন্তানেরাও আপনাকে আঘাত দেবে, মনে রাখবেন। আপনার বৃদ্ধ বাবা মা এত কিছু করলো আপনার জন্য, তাকে কেন আঘাত দিতে হয়? হ্যাঁ, কিসের জন্য আপনাকে আঘাত দিতে হয়? দুইটা মানুষ, আপনার বউ ছাল সব চলে আর আপনার দুইটা মানুষ চলে না? আপনার বৃদ্ধ বাবা মা চলে না? আপনার তিনটা ভাই আছেন, এক ভাই দেখে না, আপনি বলবেন যে ওই দেখে না আমি দেখবো না, আরেকজন বলবে ওই দেখে না আমি দেখবো না। এগুলো কেন ভাই? এগুলো কেন? এগুলো কেন করেন? আপনার বউ ছাল সব চলে, ভিক্ষা করে হলেও যদি আপনাকে বাবা মাকে ভাত দিতে হবে, বাবা মাকে দেখতে হবে। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার কাছে ভারী হচ্ছে না, যে দুইটা মানুষ আপনাকে লালন পালন করলো, কে দেখলো না দেখলো আপনার এত গাওজড়ি কেন, এত মাথা ব্যথা কেন? আপনি দেখুন, আপনার বাবা মাকে আপনি দেখবেন। আল্লাহর কাছে পুরস্কার এমনি পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি তার বাবা মাকে পাননি। তিনি পেটে থাকা পর্যন্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে থাকার সময় তার বাবা মারা যায়। তিনি যখন দুনিয়াতে আসলেন 7-8 বছর, 6-7 বছর বয়স, তখন তার মা মারা যায়। আর আপনি সব পেয়েছেন, অথচ তার মায়ের কদর নাই, বাবার কদর নাই। যে বাবা মা আপনার জন্য এত কিছু করলো, এত কিছু করলো, তাকে আঘাত দিয়ে কথা বলেন? হ্যাঁ, তাকে বৃদ্ধ বয়সে আপনার সহ্য হয় না, তাকে ঘরবন্দি করে রাখতে হয়, বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, তার চিকিৎসার টাকা খরচ জোগাড় হয় না। আরে ভাই, আপনার ছেলের একটা জ্বর হয়ে দেখুক, আপনার ছেলেকে নিয়ে আপনি কোথায় যাইতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় ইয়া করতে হবে, সব করতে পারবেন না। অথচ আপনার বাবার একটা ক্যাপসুল লাগবে, একটা গ্যাসের ট্যাবলেট লাগবে, সেটা নিয়ে আসতে পারেন না। লজ্জাকর, ধিক্কার আপনাকে, কাপুরুষ আপনি। আমরা যারা এই বৈশিষ্ট্যের, তারা কাপুরুষ। ভালো মানুষ হন, বাবা মার খেদমত করুন, তাদের কাছে জান্নাত রয়েছে। আপনি তাদের খেদমত করলে, তাদের দোয়া নিলে আপনার সাফল্য ছাড়া কখনোই ধ্বংস আসবে না। আপনার বউয়ের গহনাপাতি দিয়ে দিয়ে ভাসিয়ে দিলেও, আপনার বউ যদি আপনার জন্য দিন রাত 24 ঘন্টা দোয়া করে, তাও ওইটা কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার বাবা মার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে সেই বাবা মাকে আপনি কেন কষ্ট দেন? তবে হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকেও, এমনও বর্তমান সমাজে আছে যে অনেক ক্ষেত্রেই মায়ের অনেক সময় জটিলতায় পড়ে, বা স্ত্রীর অন্যায় না থাকার পরেও স্ত্রীর উপর প্রহার করেন। এটাও করা যাবে না। স্ত্রীকেও ভালোবাসতে হবে এবং প্রত্যেকের উপর ন্যায় করতে হবে। পুরুষ তো সেই, যে তার এবং বউ মা এবং বউ দুইটার মধ্যে সামঞ্জস্য রাখতে পারে, ভারসাম্য বজায় রাখতে পারে। প্রত্যেকের ভালোবাসাই আলাদা, প্রত্যেকের জায়গা আলাদা, প্রত্যেকের অধিকারও আলাদা। সুতরাং আপনাকে এগুলো মেনটেন করতে জানতে হবে। বউয়ের উপর কি হয়ে মাকে মারবেন না, মাকে গালি দিবেন না, মায়ের উপর কি হয়ে বউকে গালি করবেন না। ন্যায় যেটা সেটাই করবেন। এবং ন্যায় তো যদিও একটু বউকে শাসন করা যায়, কিন্তু মাকে আপনি শাসনও করতে পারবেন না। আপনাকে সেইভাবে ট্র্যাগেল দিতে হবে। বউকে শাসন করা অর্থ এটা নয় যে আপনার বউকে মারবেন। বউকে পিটাই হলো কাপুরুষ। বউকে ভালো মানুষ পিটায় না। বউয়ের সাথে আপনি ভালো ভাষা ব্যবহার করেন না। হ্যাঁ, বউয়ের সাথে ভালো ভাষা ব্যবহার করতে পারেন না, গালিগালাজ করেন, অশ্রাব্য আলোচনা করেন। হ্যাঁ, বইয়ের প্রশংসা করতে পারেন না। এগুলো কেন? কেন? আমাদের বিবেক বিবেচনা, আমরা একজন ভালো মানুষ হতে পারি না? ভালো একজন আমরা যেমন ভালো পুরুষ হব, ভালো ছেলে হব, ভালো মেয়ে হব, ভালো স্বামী হব, মেয়েরা ভালো স্ত্রী হবে, ভালো মা হবে, ভালো সন্তান হবে। সবাই প্রত্যেকের জায়গা থেকে ভালো একজন হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আল্লাহ তাআলার ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে, বাবা মা যাদের রয়েছে খিদমত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা যেন ঈমান নিয়ে কালেমা, এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণা, এই কালেমা, একত্ববাদী কালেমা আমরা দিয়ে ঘোষণা করতে করতে যেন দুনিয়া থেকে চলে যাই। মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বে যার একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, দাখালাল জান্নাত, সে জান্নাতে চলে গেল। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ
অন্তত জিকিরে হরদমে পড়ার চেষ্টা করি, জোরে সোরে নয়, নীরবে আস্তে ধীরে পড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহ আমাদের জীবনকে সহজ এবং সুন্দর সাবলীল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন অন্তত একজন ভালো মানুষ হয়ে আমার জীবনের পিছনের সমস্ত ভুল ত্রুটিকে শুধরিয়ে আমি একজন ভালো মানুষ হয়ে কবরে যেন যেতে পারি, এবং বাবা মাকে কখনো যেন আঘাত না দিই, বাবা মার একজন ভালো সন্তান, এবং যদি আল্লাহ আমাকে স্ত্রী দান করেন ফিউচারে, আমি যেন ভালো হাজব্যান্ড, এবং আমার যদি সন্তান হয় আমি ভালো বাবা হতে পারি। সব কিছু মিলেই আমার জন্য দোয়া করবেন, আমি একজন ভালো মানুষ যেন হতে পারি এবং ভালো আল্লাহর বান্দা হতে পারি এবং আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে কবরে যেতে পারি। এবং সবার জন্য আমার আন্তরিকভাবে দোয়া এবং শুভকামনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জান্নাতি হিসেবে, ভালো মানুষ হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এবং আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহর কাছে আমি প্রাণ খুলে সবার জন্য দোয়া করছি এবং আমার জন্য করছি, আমার আহাল পরিবারের জন্য করছি। আমাদের প্রত্যেককে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ সবাই বলে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।